তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম 100 বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুকি, অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি, নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম 100 বছরের মাথায় হযরতে মুল্লা আলী কারি, 11তম 100 বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম 100 বছরের মাথায় শেখ মহিউদ্দিন ঔরঙ্গজেব, 13তম 100 বছরের মাথায় শেখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আর 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्मे रिसालत आशिके माहे नबूवत मेरे आकाए नेमत मुजद्दिदे दीन व मिल्लत इमाम अहमद रजा खान फाजिले बेरलवी रहमतुल्लाह अलैहि। আর 15তম 100 বছরের মাথায় যার আগমন হয়েছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো ইনাকে আপনি জয়নুল আবেদিন হুজুর আপনার দরবারের পীর বলে আপনি মুজাদ্দিদ বলে দিতে পারবেন না? মুজাদ্দিদ বলার জন্য যে শর্ত আছে সে শর্তগুলো ওনার কাছে পাওয়া গেছে। মুজাদ্দিদের শর্ত লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মিরাতুস সৌদ কিতাবে। যিনি মুজাদ্দিদ হবেন উনি 2টা শতাব্দী টাচ করবেন। জন্ম হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ জন্ম হচ্ছে 1336 হিজরি আর ইন্তেকাল 1413। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। মুজাদ্দিদ যিনি হবেন ওনার আনপ্যারালাল কিছু কাজ থাকতে হবে। সংস্কার, রিফরমেশন, যেগুলো আনপ্যারালাল হবে, যেগুলোর সাথে অন্য কেউ মিলাতে পারবে না, চাইলে ওরকম আরেকটা করে ফেলা যাবে না মুহূর্তের মধ্যে। এটা আনপ্যারালাল হতে হবে। সুবহানাল্লাহ। আপনারা তো ব্র্যান্ড চিনেন, ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড যদি জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ড কি? রোজ রয়েলস আমার পছন্দের। ঘড়ি যদি বলেন রোলেক্স, ঠিক না? ব্র্যান্ড। আপনি এসব